রোদ বৃষ্টি উপেক্ষা করে শনিবার সকাল থেকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ ও জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের নানা দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। চেয়ারম্যানের সম্পূর্ণ আমরা পদত্যাগের নিউজটা শাস্তির হুমকি উপেক্ষা করেই পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করতে রাজধানীর আগারগাঁয়ের এনবিআর ভবন ও আশপাশের সড়কে অবস্থান নেন সারা দেশ থেকে আসা কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন, সরকার চাইলে যে কোনো সময় আলোচনা হতে পারে, তবে তার আগে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। রাজস্ব আহরণকে বাধা সৃষ্টিকারী, সরকারের রোডম্যাপে বাধা সৃষ্টিকারী, অফিসারদের উপর দমন নিপীড়ন চালানোকারী এবং সর্বদা যিনি ষড়যন্ত্রে লিপ্ত থাকে, মিডিয়াকে এক কথা বলে আমাদেরকে আবার আলোচনার নামে গোপনে গোপনে সকাল থেকে এনএসআই কর্মকর্তা পাঠায়, এই ধরনের একজন ষড়যন্ত্রকারী ব্যর্থ অযোগ্য এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোনো ধরনের আলোচনার পথ খুলবে না। আলোচনায় যাওয়ার একটাই কথা, সেটি হচ্ছে যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবি নিয়ে যাব, যেটি করার জন্য এই মুহূর্তে প্রথম প্রতিবন্ধকতা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের মধ্যে। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী আমলা চেয়ারম্যান পদে থাকলে কোনো সংস্কার সম্ভব নয় বলেও জানান সংগঠনটির সভাপতি। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে 44 জন আমলার তালিকা করা হয়েছে, তার মধ্যে তিনি এনবিআর এর বর্তমান চেয়ারম্যান 3 নম্বরে রয়েছেন। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে দায়িত্বে রেখে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখের সরকার কর্তৃক জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে রাজস্ব সংস্কার সম্ভব নয়। চলমান আন্দোলনের ফলে কার্যত বন্ধ হয়ে গেছে সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট পরিষেবা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।